আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরো খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব চট্টগ্রামে, রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সেখানকার কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। দেখতে পাচ্ছেন সর্বস্তরের মানুষের যে ঢল নেমেছে। 21-এর যে প্রথম প্রহরে যেমনটা ঢল দেখেছি, তেমনিভাবে সকাল হতে না হতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনকি বিভিন্ন বয়সের মানুষ সবাই ছুটে এসেছেন। কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছি আমরা যে প্রভাত ফেরি, সেই প্রভাত ফেরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পর কিন্তু আসলে মাল্য নিয়ে এখানে শহীদদের স্মরণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে সবাই ছুটে এসেছেন। তো নানা আয়োজনের মধ্য দিয়ে এবার যে মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই দিবসটি কিন্তু যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে সর্বস্তরের মানুষের যেমনটা ঢল নেমেছে, তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়েও কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করছে পুরো চট্টগ্রামের মানুষ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে তাৎপর্য তুলে ধরা হচ্ছে। নতুন প্রজন্মদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে নতুন প্রজন্মরা যেন জানে, সেই দিকে লক্ষ্য রেখে নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে শিশুদের হাতেও কিন্তু দেখা যাচ্ছে একদিকে হাতে জাতীয় পতাকা, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবার হাতে ফুল। তাহলে বুঝতে পারছেন, আবার দেখা যাচ্ছে যে প্রভাত ফেরি, সব মিলিয়ে বলা যায় যে একটা যে আয়োজন, সে আয়োজনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বন্দরনগরী চট্টগ্রামে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরে নিয়ে এই বছরও তার কোনো ব্যতিক্রম নয়। তো নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। চার স্তরের যে নিরাপত্তা প্রশাসনের, সেই প্রতিষ্ঠার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান, সেটি কিন্তু এখানে লক্ষ্য করা হচ্ছে। গতকাল আমরা দেখেছি যে 21-এর প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। এরপর পরে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন সরকারি সংস্থার এমনকি প্রশাসনের যে উচ্চপদস্থ কর্মকর্তা, তারা শ্রদ্ধা জানিয়েছেন। এরপর শহীদ মিনারকে কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের ঢল নেমেছে, বিভিন্ন রাজনৈতিক থেকে শুরু করে বিভিন্ন সংগঠকদের। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব আমার সহকর্মী অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। জয়, সারা দেশের মতো রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছে। আমরা দেখেছি যে 21-এর প্রথম প্রহর রাত 12:01 থেকে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। আমরা এই মুহূর্তে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছি। এখানেও সকাল একদম ভোর থেকে আমরা দেখেছি যে দিনের আলো ফোটার আগে থেকেই দলে দলে মানুষ এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং সর্বস্তরের মানুষের কিন্তু আগমন আমরা দেখেছি যে সব বয়সী মানুষ এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছে। আমরা এই রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি রাজশাহী কলেজ শহীদ মিনার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার, রাজশাহী কোর্ট স্টেশন শহীদ মিনার, সেখানেও কিন্তু মানুষের উপচে পড়া ভিড় ছিল। সর্বস্তরের মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ মিনারের। রাত 12:01 প্রথমে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে রাজশাহী 3 আসনের সংসদ সদস্য এবং তারপরে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রেঞ্জ ডিআইজির কার্যালয়, আরএমপি সহ বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা, সর্বস্তরের মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। আর সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষকরা রয়েছেন, তারাও কিন্তু শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করছেন। সব মিলিয়ে কিন্তু শহীদ মিনারে মানুষের যে ঢল নেমেছে, তার মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে আজকের এই বাংলাদেশে সেই আদর্শে কিন্তু দেশ গড়ার শপথ নিচ্ছেন সর্বস্তরের মানুষ। আর দিনব্যাপী নানা আয়োজন রয়েছে, আলোচনা সভা রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানা আয়োজনের মধ্য দিয়ে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরো খবর।
খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। আমরা যাচ্ছি মানিকের কাছে। ধন্যবাদ মুর্তুজা, আপনি যেমনটি বলছেন রাজশাহীর কথা। আমি রয়েছি রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার, যেখানে টাউন হলে অবস্থিত। এই টাউন হলেই মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। আপনাকে ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে দিবসের প্রথম প্রহরে অর্থাৎ রাত 12টা 1 মিনিটে সেখানে অর্থাৎ রংপুর 3 আসনের জামাত ইসলামের অর্থাৎ এমপি মাহবুব রহমান বেলাল অর্থাৎ পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসন থেকে জেলা পুলিশ সুপার থেকে শুরু করে অর্থাৎ মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল অর্থাৎ মজিদ আলী থেকে শুরু করে সর্বস্তরের প্রশাসনের কর্মকর্তারা, এছাড়া বিএনপি, জামাত থেকে এনসিপি এবং অন্যান্য যে দলগুলো রয়েছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু প্রথম প্রহরে পুষ্পমাল্য অর্পণ করেন। সালাম, রফিক, বরকত, শহীদ জব্বার যারা ভাষার জন্য অর্থাৎ তাদের জীবন দিয়েছেন, সেই তাদের জন্যই কিন্তু এই অর্থাৎ অমর 21শে ফেব্রুয়ারি কিন্তু পালিত হচ্ছে। আপনাকে একটি বিষয় বলে রাখি, এই দিবস উপলক্ষে আজকে সারাদিন ব্যাপী রংপুর এবং তার আশেপাশের জেলাগুলোতে নানা ধরনের কর্মসূচি রয়েছে। দোয়া, আলোচনা সভা থেকে শুরু করে নানা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু পালিত হচ্ছে মহান 21শে ফেব্রুয়ারি। আপনাকে একটি বিষয় বলে রাখি যে এই 21শে ফেব্রুয়ারির আজকে যে আমরা ভোর থেকে এখানে রয়েছি, তো প্রভাত ফেরির যে অনুষ্ঠান সেটি কিন্তু এখনো তেমনভাবে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়নি। উন্মুক্ত করে খুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। সেখানে কিন্তু সর্বস্তরের যে লোকজন আসবেন, অর্থাৎ স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর থেকে কিন্তু পুষ্পমাল্য অর্পণ করা হবে এই শহীদ বেদিতে। অর্থাৎ সব মিলে অর্থাৎ যথাযোগ্য এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই পালিত হচ্ছে আজকে অমর 21শে ফেব্রুয়ারি রংপুর সহ আশেপাশের জেলাগুলোতে। এই ছিল আমার কাছে রংপুর শহীদ মিনার থেকে সর্বশেষ। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।